চাঁদাবাজি যাতে না করে আমাদের হয়ে যাতে কাজ করে, এই অঙ্গীকার যাতে তারা রক্ষা করতে পারে, ওই প্রত্যাশা নিয়েই আসা। আমি প্যানেল ধরে ভোট দিইনি, আমার যাকে যোগ্য মনে আছে, আমার এমন মনে হচ্ছে যে ওই প্যানেলের সে যোগ্য বা সেই প্যানেলের সে যোগ্য, আমি এভাবে যোগ্য প্রার্থীকে আমি ভোট দিয়েছি। আমার যারা ক্যাম্পাসে সন্ত্রাস চাঁদাবাজি এসব দুর্নীতি করবে না, সো তারাই হচ্ছে মানে আমার শিক্ষার্থীরা হচ্ছে তারাই যোগ্য প্রার্থী বেছে নিবে আর কি। আর টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো মাথায় আছে আমাদের, আমরা অবশ্যই চাবো আমরা যে প্রার্থীকে নির্বাচন করতেছি সে যাতে আমাদের মানে ক্যাম্পাসে চাঁদাবাজি না করে, টেন্ডারবাজি না করে। তারপর আমাদের একটা কাঙ্ক্ষিত নির্বাচন জকসু নির্বাচন, আমরা সবসময় মানে দেখতাম যে ডাকসু হচ্ছে, রাকসু হচ্ছে, চাকসু হচ্ছে, তো আমরাও মানে চাইতাম যে আমাদের অধিকারগুলো নিয়ে যারা কথা বলবে অবশ্যই আমাদের একটা কেন্দ্রীয় ছাত্র সংসদ একটা নির্বাচন হওয়া উচিত। তো সেই প্রেক্ষিতে আমরা মানে খুব দাবি জানিয়েছিলাম। তো তারপর থেকে অনেক অনেক মানে ঝড়ঝাপটার পরে কাঙ্ক্ষিত নির্বাচনটা আমাদের হচ্ছে, আমরা অনেক অনেক এক্সাইটেড, আমরা অনেক খুশি। মানে নির্দিষ্ট একটা দলের হচ্ছে গিয়ে একজন পোলিং এজেন্ট ছিল যিনি উকি দিয়ে দিয়ে দেখতেছিল, তো ব্যাপারটা খুবই অস্বস্তিকর। বা যে ওই ব্যালট পেপারগুলো জমা দিচ্ছিল আমার মনে হলো সে খুব অস্বস্তিকর একটা মানে পরিস্থিতিতে পড়ে গেছে যে আমরা ভোট দিব, এটা আমাদের অধিকার, আর আমরা কাকে ভোট দিব সেটা অবশ্যই আমরা নিজেরা ঠিক করবো। তো এখানে উকি ঝুঁকি দেওয়া আসলে ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই, বা মনে হয়েছে যে যারা এগুলার দায়িত্বে আছে তাদেরকে কঠোরভাবে আসলে হচ্ছে মানে পর্যবেক্ষণ করা উচিত যে এগুলা কোনো অনিয়ম হচ্ছে কিনা। আমি মনে করি যারা ভবিষ্যতেও কাজ করবে, যাদের উপর ভরসা করতে পারি, যারা আমানত রাখবে, আমরা শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নিব। যারা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আছে তারা অবশ্যই তাদের মানে শিক্ষার্থী বান্ধব যারা কাজ করবে তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করবে। যারা ক্যাম্পাসে সন্ত্রাস চাঁদাবাজি এসব দুর্নীতি করবে না, সো তারাই হচ্ছে মানে আমার শিক্ষার্থীরা হচ্ছে তারাই যোগ্য প্রার্থী বেছে নিবে আর কি। আর আরেকটা বিষয় বলতে চাই যে যারা অনেকে আছে অতীতে কাজ করছে, তো অতীতে কাজ করছে, আমি মনে করি যে অতীতে কাজ করার থেকে ভবিষ্যতে কারা কাজ করবে, ভবিষ্যতে আমরা কাদের উপর ভরসা করতে পারি, আমানত রাখতে পারি। সো সেই হিসেবে আমরা মনে করি যে ভবিষ্যতেও যারা কাজ করবে, কারণ অনেকে থাকে যে অতীতে কাজ করছে কিন্তু ভবিষ্যতে হচ্ছে তাদের রূপ বদলে যায়, অনেকে দেখা যায় যে অনেক মানে ট্যাগিং খেয়ে তো রূপ বদলে যায়। তো আমি মনে করি যারা ভবিষ্যতেও কাজ করবে, যাদের উপর ভরসা করতে পারি, যারা আমানত রাখবে, আমরা শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নিব। আমি হচ্ছে নাম বলবো না, খুবই পপুলার বা জনপ্রিয় যে দুইটা প্যানেল আছে ওর মধ্যে থেকে একটা প্যানেল, বাট আমি নাম সরাসরি বলবো না, বাট এটা আমার খুবই চোখে পড়ছে বা মনে হয়েছে যে এরকম যদি হয় তাহলে মানে আমাদের মানে যে একটা নিরাপত্তা নিশ্চয়তা, ওরকম নিরাপত্তা নিশ্চয়তা আমরা পাবো না যদি এরকম হয়। আমরা প্রার্থী চাই যে আমাদের অধিকার নিশ্চিত করবে, যে আমাদের যে অভাবগুলো আছে নানা ধরনের, যেমন আমাদের বাসের বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আপনারা জানেন যে আমরা জগন্নাথ সেটা মানে হচ্ছে আমাদের অনেক বাইরে থেকে স্টুডেন্ট আসে, সেই ক্ষেত্রে আমাদের বাসের মেনলি প্রবলেমটা হয়। সেক্ষেত্রে আমরা চাই আমাদের বাসের যে রুটটা সেটা একটু আরও সুবিধা যোগ করা হোক। তারপরে আমাদের মেয়েদের অনেক ধরনের সুবিধা দরকার হয় যেগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের প্রশাসন আমাদেরকে দিতে পারছে না, সেই অধিকারগুলো যাতে তারা নিশ্চিত করে। আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলতেছে, আমরা অবশ্যই চাবো আমাদের যে প্রার্থীরা আসবে তারা যাতে নিশ্চিত করে যে আমাদের ক্যাম্পাসটা খুব তাড়াতাড়ি হোক এবং আমরা সেই নতুন ক্যাম্পাসের যে সুবিধাগুলো ওগুলো খুব তাড়াতাড়ি চাই যাতে সব কিছু ঠিকভাবে হোক, কোনো উশৃঙ্খল না হোক, আর যেই জিতুক যাতে ক্যাম্পাসের জন্য কাজ করবে, মানে চাঁদাবাজি যাতে না করে আমাদের হয়ে যাতে কাজ করে, এই অঙ্গীকার যাতে তারা রক্ষা করতে পারে, ওই প্রত্যাশা নিয়েই আসা। আমি প্যানেল ধরে ভোট দিইনি, আমার যাকে যোগ্য মনে আছে, আমার এমন মনে হচ্ছে যে ওই প্যানেলের সে যোগ্য বা সেই প্যানেলের সে যোগ্য, আমি এভাবে যোগ্য প্রার্থীকে আমি ভোট দিয়েছি। আমার জুলাই আন্দোলন তো আমাদের অনেক বড় একটা বিষয় আমাদের জেনজিদের জন্য, তো অবশ্যই সেটা মাথায় রেখে আমি ভোটগুলো দিয়েছি যে কারা কাজ করেছে বা ওই সময় কারা আন্দোলনে সক্রিয় ছিল, এইসব ব্যাপারগুলো দেখেছি। প্রভাব খাটানোর চেষ্টা করবে কিনা এরকম কিছু ভেবেছেন? করতে পারে, বাট এটা তো ভবিষ্যতের বিষয়, এটা দেখা যাবে ভবিষ্যতে তারা করবে কি করবে না। যদি করে তাহলে পরের বছর যখন জকসু হবে আমরা সেটাও মাথায় রাখবো।